নমস্কার বন্ধুরা, হিলকুইন চ্যানেলে সকলকে স্বাগত অ্যান্ড হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে সবাইকে। অনেকদিন ভিডিও দিতে পারিনি ডিউ টু হেলথ ইস্যু, শরীর খারাপ খুব ছিল। আর ভ্যালেন্টাইন্স ডে আজকে কেমন কাটাচ্ছেন আপনারা অবশ্যই জানাবেন। ভ্যালেন্টাইন্স মানে এটা না যে শুধু লাভারই, এখানে যে প্রিয়জন, বন্ধু হতে পারে, বোন হতে পারে, দিদি হতে পারে, বন্ধু হতে পারে, ঠিক আছে, ভ্যালেন্টাইন্স হতে পারে, মা হতে পারে, বাবা হতে পারে। তো আশা করছি ভালো আছেন সবাই। যাদের নো কন্ট্যাক্ট সিচুয়েশনে আছেন, দুঃখ পাওয়ার কিছু নেই, ডিভাইন আপনার সাথে আছে, তিনি আপনার অন্যতম ভ্যালেন্টাইন। আপনি নিজের ভ্যালেন্টাইন্স হতে পারেন, ঠিক আছে। তো আজকে দেখবো ভ্যালেন্টাইন্স ডেতে আপনার পার্টনারের এনার্জিটা কি আপনার জন্য, ঠিক আছে। ভ্যালেন্টাইন্স ডেতে আপনার পার্টনারের এনার্জি কি আপনার জন্য। যারা সাবস্ক্রাইব করেননি এখনও, কাইন্ডলি সাবস্ক্রাইব করে রাখুন। ওকে, 9 অফ কাপ, ওয়াও, লাভার্সের কার্ড এসছে। ওয়াও, আজকের ডেটে এই সন্ধ্যাবেলাতে তো ভালো কার্ড এসছে। যেটা দেখতে পাচ্ছি, আপনার পার্টনার একটা ট্রান্সফরমেশন চলছে, ঠিক আছে। এই মুহূর্তে হতে পারে আপনারও মনের ভিতরে একটা ট্রান্সফরমেশন, মানে আগে হয়তো রিলেশনের পিছনে দৌড়েছেন, এই পার্টনারের পিছনে দৌড়েছেন, বাট এই মুহূর্তে মানে আজকাল 2-4 দিনের মধ্যে আপনার মনে হতে পারে যে আমি আর এই রিলেশনের পিছনে দৌড়াবো না, আমি কি পেলাম রিলেশনে, ঠিক আছে। আপনার এনার্জিটা বলছি, শুধু এখানে মাইন্ড গেম হলো, অন অ্যান্ড অফ হচ্ছে, শুধু মাইন্ড গেম খেলা, ঠিক আছে। কখনো আমি মাইন্ড গেম, কখনো উনি মাইন্ড গেম, কখনো অন অ্যান্ড অফ, ঠিক আছে, কখনো শাস্তি দেওয়া, কখনো এই কখনো ওই। তো আপনার না অনেকের হতে পারে হেলথ ইস্যু হচ্ছে, অনেকেরই, ঠিক আছে। তো একটা ট্রান্সফরমেশন মানে আপনি আপনি নিজেও এখানে চেঞ্জ চাইছেন, আপনার নিজেরও ভাল লাগছে না একই জিনিস বারবার হয়ে। তো একটা ট্রান্সফরমেশন আপনার মধ্যেও আসছে, কারণ আপনি নিজেকে চুজ করছেন দেখতে পাচ্ছি। নিজেকে চুজ করা মানেই হচ্ছে ট্রান্সফরমেশন, ঠিক আছে। রিলেশনশিপ, ইউনিয়ন, পার্টনারের পিছনে চেস করা, এগুলো সব কিছু ছেড়ে, আদার্স রেসপন্সিবিলিটি, মানি, এগুলো সব কিছু ছেড়ে যখন নিজের উপর ধ্যান দিচ্ছেন, নিজের বডি, নিজের মেন্টাল হেলথ, নিজের সমস্ত কিছু কেয়ার করছেন, তখনই হচ্ছে ট্রান্সফরমেশন। তো এখানে দেখতে পাচ্ছি আপনার ট্রান্সফরমেশন হচ্ছে, অ্যান্ড আপনার পার্টনারে হতে পারে হেলথ ইস্যু চলছে, ঠিক আছে। ওনার বেশ ভালোই মনে হচ্ছে হেলথ ইস্যু আছে। বাট একটা জিনিস আমি বলবো, হতে পারে আজকে উনি কল মেসেজ করলেন না, বা রাতের দিকে 8টা না 9টার দিকে হতে পারে আপনাকে কল মেসেজ বা উইশ করতে পারে, এতক্ষণ হয়তো উনি অপেক্ষা করেছিলেন, ঠিক আছে, যে আপনি হয়তো কোনোভাবে ওনাকে যোগাযোগ করবেন। হয়তো এমন কেউ কেউ আছে যে ভ্যালেন্টাইন্স ডেটা জানেই না যে আজকে ভ্যালেন্টাইন্স ডে কী এই ওই, নর্মাল একটা ডে হয়তো পালন করছেন, বাট তাও মনে মনে কোথাও না কোথাও যদি নাও জানে, তাও হতে পারে আজকে হঠাৎ করে আপনাকে কল করে দিল বা মেসেজ করে দিল, আপনি দিয়ে বলবেন যে হ্যাপি ভ্যালেন্টাইন্স ডেটা। যারা জানে তারা দেখতে পাচ্ছে একটা ওয়েটিং মোডে আছে। বাট এখানে লাভার্সের কার্ড এসছে। লাভার্স আজকে বেশিরভাগ দেখতে পাচ্ছি যে আপনার পার্টনার মানে একটা ভালো এনার্জিতে থাকবেন, ঠিক, লাভিং এনার্জি, কেয়ারিং। যেহেতু আপনার এনার্জিটা একটু শিফট মনে হচ্ছে, আপনি নিজেকে চুজ করছেন, উনিও আপনাকে চুজ করছে, ঠিক আছে। এখানে ম্যাজিকটা হচ্ছে যখন আপনি নিজেকে নিঃস্বার্থভাবে চুজ করবেন, তখন আপনার পার্টনার আপনাকে কিন্তু চুজ করবে। যখন আপনি পার্টনারকে চুজ করবেন, তখন আপনার মানে ফর্মুলা এটাই, ফর্মুলা খোঁজেন না, ফর্মুলা কি, যখনই আমি যাই তখনই পালিয়ে যায়, যখনই আমি আলাদা দূরে চলে যাই, তখন একটা ফর্মুলা হচ্ছে সবসময় নিজেকে চুজ করুন। এটাই একটা চাবি, ঠিক আছে, সমস্ত কিছুর চাবি হচ্ছে এটাই। তো যাই হোক, এখানে এখানে যারা যারা নিজের উপর কাজ করছেন বা চুজ করছেন, তো এখানে আপনার পার্টনার কিন্তু রেসপন্সিবিলিটি যেটা নিতে চাইতেন না, সেই রেসপন্সিবিলিটি নেওয়ার জন্য আগ্রহ দেখাচ্ছেন, মনে মনে আগ্রহ দেখাচ্ছেন, আর নিজের লাইফে কিন্তু স্ট্রং কিছু ক্রিয়েট করছেন, ঠিক আছে। দেখুন, উনি অত সহজে তো আপনাকে ছাড়বেন না, কোনোভাবেই না। ভালোই উনি মাইন্ড গেম করছে, ভালোই উনি যা মানে একটা মানে বারবার মাইন্ড গেম, বারবার নিজের ইগো নিয়ে মত্ত থাকেন, যেটা আলাদা ব্যাপার। বাট ওনার যে মাইন্ড গেম হোক, ওনার যে ইগো হোক, ওনার যে অ্যাঙ্গার হোক, সব কিছুই কিন্তু ডেথ কার্ড, মানে ট্রান্সফরমেশন হচ্ছে খুব বেশি, ঠিক আছে। তো এখানে এটাই আমি দেখতে পাচ্ছি, বিগ ট্রান্সফরমেশন হচ্ছে ওনার, ট্রান্সফরমেশন স্টার্ট হয়ে গেছে অলরেডি,
অ্যান্ড ট্রান্সফরমেশন আপনারও স্টার্ট হয়ে গেছে। দুজন বোথ সাইডে ট্রান্সফরমেশন হচ্ছে, শুধু ওনার না আপনারও হচ্ছে। আপনি ওনার থেকে দূরে যেতে চাইছেন, হ্যাঁ চান মনের দিক থেকে অবশ্যই যে উনি আপনার লাইফে আসুক, বাট এরকম করে না, মানে আপনি বিরক্ত বোধ করছেন এখন। বাট যত আপনি নিজের দিকে এগাচ্ছেন তত কিন্তু উনি, যেটা দেখতে পাচ্ছি, আপনি উইস হয়ে যাচ্ছেন। আপনার সঙ্গে একটা আলাদা মানে সোল কানেকশন ফিল করছে। আপনার চাহিদা ওনার মনের মধ্যে ইয়ে হচ্ছে, উইস মনে হচ্ছে যে আপনাকে পাওয়া একটা উইস। আপনি ওনার লাইফে থাকলে সব কিছু সার্থক। ওনার লাইফে আপনি হয়তো অনেক কিছু হেল্প করেছেন, বা আপনি ওনার লাইফে লক্ষ্মী, ঠিক আছে? মানে আপনি ছেলে হোক মেয়ে হোক, আপনি ওনার লাইফে আসার পর থেকে ওনার লাইফে অনেক কিছু গ্রোথ হচ্ছে। মানি রিলেটেড গ্রোথ, বা জমি কেনা, বা বিজনেস রিলেটেড, বা আদার্স হেলথের কিছু। তো এগুলো দেখতে পাচ্ছি, ঠিক আছে? অ্যাকচুয়ালি খুব কষ্টের রিডিংটা আজকে করছি। ওকে, তো কি বলতে চায় আপনাকে সেটা দেখব। কি বলতে চায় আপনাকে আজকে? কি বলতে চায়, কি বলতে চায় আপনাকে? ওকে, আই এম সো সরি, না সরি, আই এম সো অ্যাটাচ টু ইউ, সরি, এখানে সো সরি দেখছি, আমি দূর থেকে দেখছিলাম অ্যাকচুয়ালি। তো এখানে বলছে যে উনি খুব অ্যাটাচ আপনার প্রতি, খুব জলদি ম্যারেজ নিয়ে আসছি। ওকে, সরি, আমি তোমার থেকে চলে গেছিলাম, দূরে চলে গেছিলাম বলে। ওকে, তো এখানে যেটা বলছে, মাই পাস্ট ইজ ভেরি পেনফুল, সো আমি বিলিভ করি না কাউকে, ট্রাস্ট করেন না, কারণ পাস্ট খুব কঠিন বা খুব বেশি পেনফুল ছিল বলে কোনো ছেলে বা মেয়েকে উনি করে না। ওনার মনে হয় যে আপনি কি সত্যি ভালোবাসেন ওনাকে, না আপনার লাইফে কেউ আছে, না আপনি মিথ্যা কথা বলছেন, ঠিক আছে? আপনাকে নিয়েও কিন্তু খুবই, আমার বন্ধুরা খুব খারাপ, এটা উনি বলছেন। মেসেজ, আমার সব তোমার, আমি অনেক কিছুই লুকিয়েছি, এটা উনিও আপনাকে বলতে চাইছেন, ঠিক আছে? তুমি আমার সব বদমাইশি প্লিজ মাফ করে দাও। অ্যান্ড এটা কি বলছে, আমার শেষ জীবন পর্যন্ত আমি তোমার সাথে থাকতে চাই। একটা লাস্ট মেসেজ দেখে নেক্সটটা দেখব। চলো আবার সেই আগের দিনের মতো সম্পর্ক ভালো করি। আপনাদের সম্পর্ক যদি আগে খুব ভালো ছিল, মিষ্টি সম্পর্ক ছিল, তো সেটা উনি আবার চাইছেন যে একটা সম্পর্কে আসতে। ওকে, যদি আপনি ডিস্টেন্স দিয়েছেন বা উনি ডিস্টেন্স রেখেছেন, তো ডিস্টেন্সটা কম করতে চাইছেন। ওকে, অ্যাকশন দেখিনি। সরি, বেশি কাশি হচ্ছে অ্যাকচুয়ালি। সবাইকার ঘরে কাশি আরই হয়ে গেছে। তো যাই হোক, কুইন অফ ওয়ান্স, আমি তো এডিট করি না রিডিং, আমি একদম র রিডিংই করে দিই। কিছু মানে এডিট করতে আমার ইচ্ছাও করে না, আর টাইমও পাই না। তো যাই হোক, আজকে একটু ডিস্টারবেন্স হলো। 10th কার্ড। ওকে, তো উনি সাহস করে কিন্তু আজকে কল করার খুব বেশি চান্সেস আছে, আজকে বা কালকের মধ্যে। আর ডেট এখানে দেখাচ্ছে, এখানে ট্রান্সফরমেশন হচ্ছে, খুব বড় ট্রান্সফরমেশন হচ্ছে ওনার। এই ট্রান্সফরমেশনে অনেক কিছু আপনি পেয়ে যাবেন লাইফে। কুইন অফ ওয়ান্স, ট্রান্সফরমেশন পর আপনাকে উনি রানি করে রাখবেন, তার আগে হয়তো এখনও অন এন্ড অফটা চলতে পারে। তো এটাই ছিল আপনাদের আজকে রিডিং। থ্যাংক ইউ সো মাচ।